YouTube by DJ Karthik Blogs present. ये क्या? इसने तो अपन की धड़कन तेज कर दी वीरू। फाड़ के रख देंगे। चलिए शुरू करते हैं। তো হ্যালো বন্ধুরা, ডিজে কার্তিক ব্লগস ইউটিউব চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা, তো আজকে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি তো অবশ্যই থাম্বনেল দেখে তোমরা তো বুঝতে পেরে গেছো। তো বন্ধুরা হ্যাঁ, আজকে আমি উড়িষ্যার মোটো মেলা নিয়ে কথা বলতে চলেছি। তো সেখানে তোমরা কিভাবে যাবে বা সেখানে যেতে কত টাকা খরচা হবে বা সেখানে গিয়ে তোমরা থাকবে কোথায়, খাওয়া দাওয়া করবে কোথায়, তো আজকে এই ভিডিওটার মধ্যে আমি সব আমি বলতে চলেছি বন্ধুরা। তো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো, তাহলে জানতে পেরে যাবে বন্ধুরা। তো প্রথমে বলি, তো তোমরা তোমাদের যে কোনো সামনের প্রথমে রেল স্টেশনকে চলে যাবে, তারপরে আর রেল স্টেশন যাই সামনাসামনি বন্ধুরা তোমাদের থাকে, তো বাসে করে সবার প্রথমে সামনে রেল স্টেশনকে যাবে, তারপরে সেখান থেকে টিকিট করবে খড়গপুর। তো বন্ধুরা খড়গপুর যেতে 50 টাকা নেবে ট্রেনে, তারপরে খড়গপুরে নেমে বন্ধুরা তো ওখান থেকে টিকিট করবে খড়গপুর টু হচ্ছে উড়িষ্যা। তো খড়গপুর উড়িষ্যা টিকিট করবে, তো সেখানে বন্ধুরা নেবে 100 টাকা করে টিকিটে নেবে, তারপরে সোজা উড়িষ্যায় নেবে। তো উড়িষ্যায় নেবে কিছুটা হেঁটে বন্ধুরা, তো রেল স্টেশন কিছুটা হেঁটে তো সামনে একটা ট্যাক্সি স্ট্যান্ড পাবে বন্ধুরা। তো সেখানে সব ধরনের গাড়ি পাওয়া যায়, ট্যাক্সি বলো, মারুতি বলো, অটো বলো, ইঞ্জিন ভ্যান বলো, যে কোনো গাড়ি পেয়ে যাবে। তো সেখানে গিয়ে তো সেখানে অটোওয়ালাদের বলবে যে উড়িষ্যার মোটো মেলাতে যাব। তো ওরা বন্ধুরা তোমরাকে পুরো একবারে ফাইলে নিয়ে একবারে স্পটে নিয়ে চলে যাবে। তো উড়িষ্যা রেল স্টেশন থেকে মোটো মেলা যেতে বন্ধুরা প্রায় ভাড়া নিয়ে নেবে 100 টাকা করে। তার কারণ রেল স্টেশন থেকে উড়িষ্যার হচ্ছে ওই কম্পিটিশন স্পটকে যেতে প্রায় হচ্ছে 25 থেকে 20 কিলোমিটার রাস্তা আছে বন্ধুরা। তো ওখানে 100 টাকা করে তোমাদের কাছে ভাড়া নিয়ে নেবে। আর সব থেকে ভালো হয় বন্ধুরা, তোমরা যদি তোমাদের বন্ধুদের 7-8 জন বন্ধু মিলে একসঙ্গে যাও তো সবার থেকে ভালো হবে। তার কারণ 7-8 জন একসঙ্গে গেলে তো তোমরা তোমাদের পার্সোনাল একটা গাড়ি বুক করে নিতে পারো, তো সেখানে টাকাটা খুবই কম লাগবে বন্ধুরা। আর যদি তোমরা 1-2 জন যাও তো সেখানে কিছু বন্ধুবান্ধব দেখা হয়ে যাবে, কারণ কম্পিটিশন স্পট তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিক থেকে অনেক দাদা ভাইয়েরা আসে, তো তাদের সঙ্গে দেখা হয়ে যাবে, তো একসাথে গাড়িয়ে চলে যেতে পারবে। তো ওখান থেকে ভালো লাগবে বন্ধুরা 100 টাকা। তো ওরা পুরো একবারে তোমাদেরকে হচ্ছে কম্পিটিশন স্পটে যেখানে পার মিউজিক বা ডিজে সার্জেন্ট আরও অন্যান্য যে সেটআপগুলি থাকবে তো সেখানে নামিয়ে দেবে। তারপরে বলি বন্ধুরা সেখানে হচ্ছে থাকার বিষয়টা। তো বন্ধুরা সেখানে একটা মানে পেট্রোল পাম্প পুরো ফাঁকা, তো সেখানে তোমরা যাতে খুশি থাকতে পারো। তো বন্ধুরা যে টাইমটায় যাওয়া হবে বন্ধুরা, তো যে মার্চ মাসে তো 13 তারিখে কম্পিটিশন আছে, তো তার আগের দিন তো সব সেটআপে চলে যাবে। তো তার জন্য বন্ধুরা যারা তোমরা ইউটিউবে ভিডিও বানাও তো তার আগে একদিন আগে যেতে হবে, বা তোমরা যদি হচ্ছে বক্স ফিটিং দেখতে চাও তাও আগে যেতে হবে একদিন। তো সেই জন্য সেখানে দুটা থাকার জন্য বন্ধুরা তো তোমরা আগে অবশ্যই একটি করে ব্ল্যাঙ্কেট নিয়ে নিতে হবে, তার কারণ সেখানে কম ঠান্ডা বা গরমটা থাকে, তো হালকা হালকা থাকে। তো রাতের বেলায় ভালো করে ঘুমানোর জন্য অবশ্যই সঙ্গে করে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নেবে। আর ব্ল্যাঙ্কেট নিয়ে নিলে সেখানে থাকবার কোনো মানে জায়গা শর্ট নেই, পুরো তেল পাম্প ফাঁকা, সেখানে তোমরা যেভাবে খুশি শুয়ে থাকতে পারো। তো শোয়াটা নিয়ে গেল বন্ধুরা। এবারে মেন কথা হচ্ছে বন্ধুরা হচ্ছে খাওয়া। তো সেখানে বন্ধুরা খাওয়ার প্রবলেম মানে প্রচুরই খাওয়ার একটা প্রবলেম, তার কারণ যেখানে কম্পিটিশনটা হয় বন্ধুরা তো সেখান থেকে প্রায় মার্কেটকে যেতে যেখানে খাবে সেখানকে যেতে প্রায় 4-5 কিলোমিটার রাস্তা। আর ওই তেল পাম্পের সামনে বন্ধুরা তেল পাম্পের সামনে একটা ছোট্ট দোকান আছে, তো সেখানে চা আর বিস্কিট আর অন্যান্য 1-2টা শুকনো জিনিস পাওয়া যায়, চিড়া এই সেই করে কিছু কম জিনিস পাওয়া যায়। তো তোমরা যারা দুপুরে যারা খেতে চাও, তো দুপুরে যদি ভাত খেতে চাও তো তারাকে অবশ্যই ওই 5 কিলোমিটার ওই পায়ে হেঁটে যেতে হবে, তা না হয় ওখানে আর ওইখানে খুবই বাস চলাচলটা খুবই কম। তো এক টাইম বাস চলে, তো বাসটা এক টাইম চলে, তো বাসে যদি তোমরা যেতে চাও তাহলে অবশ্যই একটু ওয়েট করে নিতে হবে, তাহলে বাসে তাহলে তোমরা খুব ভালোভাবে যেতে পারবে আর যে কেউ ফিরে আসতে পারবে বন্ধুরা। তো তাহলে হলো খাওয়ার বিষয়টা বন্ধুরা হয়ে গেল। তো এবার বন্ধুরা মেন বিষয় হচ্ছে যে সেখানে গিয়ে যেতে টোটাল কত টাকা খরচা হবে বন্ধুরা। তো তোমরা বাসে করে প্রথমে যদি রেল স্টেশনকে আসো প্রায় 50 টাকার মতন নিয়ে নেবে।
আর তারপরে রেল স্টেশনে ওখানে প্রথমে চেপে যে খড়গপুর যাবে তো 50 টাকা ভাড়া নেবে, তো 100 টাকা। আর তারপরে খড়গপুর টু হচ্ছে যদি করো হচ্ছে উড়িষ্যা, তো ট্রেনে 100 টাকা করে নেবে, তাহলে 200 টাকা হয়ে গেল বন্ধুরা। আর ট্রেন থেকে নেমে যে হচ্ছে মোটো মেলা যাবে সেখানে নিয়ে নেবে 100 টাকা গাড়ি ভাড়া নিয়ে নেবে, তাহলে 300 টাকা। 300 টাকা যেতে আসতে 300 টাকা, তাহলে 600 টাকা খরচা হচ্ছে বন্ধুরা। তা বাদ বাকি তুমি সেখানে খাওয়া দাওয়া যে হিসাবে করবে তো তোমার সেই হিসাবে টাকা খরচা হবে। তো মিনিমাম 1000 টাকার মতন হলে তো আরামসে ঘুরে আসতে পারবে বন্ধুরা। তো হালকার মধ্যে ঘুরে চলে আসতে পারবে। আর তারপরে বলি বন্ধুরা, তো এবছর কম্পিটিশনটা সেই লেভেলের হতে চলেছে, একবার খতরনাক লেভেলের বন্ধুরা। তার কারণ হচ্ছে আগের বছর বেঁধেছিল পাওয়ার মিউজিক, তার হচ্ছে 2টা ইঞ্জিন ফ্যান 2টা সেট আপ বেঁধেছিল, তাই অনেকেই কথা বলছিল যে পাওয়ার মিউজিক 2টা সেট আপ নিয়ে এসে ডিজে সার্জনের সঙ্গে কম্পিটিশন করতে বন্ধুরা। তো এবছর আরও একটা নতুন কিছু দেখতে চলেছে বন্ধুরা পাওয়ার মিউজিকের কাছ থেকে, সেই উড়িষ্যার মোটো মেলাতে। তো তার কারণ এবছর পাওয়ারের হচ্ছে 2টি সেট আপে যাবে বন্ধুরা, কিন্তু একটা গাড়িতে বাঁধা হবে। তো এখন কী গাড়ি বাঁধা হবে তো সে লেগে আরও একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য বন্ধুরা। তো তার জন্য যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আরও অন্যান্য যেগুলো বক্স কম্পিটিশনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য বন্ধুরা। আর এই ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি কেমন লেগেছে একটি লাইক করো, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও কোনো নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নেক্সট ভিডিও বলতে বন্ধুরা পাওয়ার মিউজিক কীভাবে মোটো মেলাতে ফিটিং করবে সেই নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো টাটা, তো চলো।